21 মে বিকেল 3:45 লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এর চাপ সামলাতে না পেরে একজন যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত 71 জন। তীব্র ঝাঁকুনির কবলে পড়ায় সিঙ্গাপুরগামী বোয়িং 777-300 বিমানের SQ321 ফ্লাইটটি স্থানীয় সময় 3:45 থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এমন ঘটনায় আলোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে, কারণ এর আগেও বিভিন্ন এয়ারলাইন্সের বিমানে এমন ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মাঝ আকাশে এয়ার টার্বুলেন্স বা বিমানের তীব্র ঝাঁকুনির কারণ কি। চলুন জেনে নেই এয়ার টার্বুলেন্স কি এবং এটি কেন ঘটে, কিংবা এর ফলে কি কি ক্ষতি হয়। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। মাঝ আকাশে বিমানের তীব্র ঝাঁকুনিকে বলা হয় এয়ার টার্বুলেন্স। এর 4টি স্তর রয়েছে: হালকা, মাঝারি, গুরুতর এবং চরম। হালকা এবং মাঝারি টার্বুলেন্সের ক্ষেত্রে যাত্রীরা তাদের সিট বেল্টে চাপ অনুভব করতে পারে এবং কেবিনে রাখা ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র সরে যেতে পারে। আর গুরুতর বা চরম এয়ার টার্বুলেন্সের ক্ষেত্রে যাত্রীরা কেবিনের চারপাশে পড়ে যেতে পারে, এমনকি এর ফলে গুরুতর আহত কিংবা মৃত্যুও হতে পারে যাত্রীদের। বিশেষজ্ঞদের মতে ফ্লাইটে এয়ার টার্বুলেন্স ঘটতে পারে ঝড়, পাহাড়ি বায়ু এবং শক্তিশালী বায়ু স্রোত, যাকে জেট স্ট্রিম বলা হয়, এর যে কোনো একটির কারণে। শক্তিশালী বায়ু স্রোতকে ক্লিয়ার এয়ার টার্বুলেন্স বলা হয় এবং এগুলো এড়ানো সবচেয়ে কঠিন, কারণ এগুলো ফ্লাইট ডেকের আবহাওয়ার রাডারে ধরা পড়ে না। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA ওয়েবসাইট অনুসারে স্বচ্ছ বায়ু টার্বুলেন্স হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, জেট স্ট্রিম, পর্বতের চারপাশের বাতাস, ঠান্ডা বা উষ্ণ আবহাওয়ার ফ্রন্ট এবং বজ্রঝড়ের সৃষ্ট বায়ু চলাচল। FAA অনুসারে 2009 থেকে 2021 সাল পর্যন্ত এয়ার টার্বুলেন্সের কারণে 30 জন যাত্রী এবং 116 জন ক্রু সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। যদিও ধারণা করা হয় এমন দুর্ঘটনার সংখ্যা আরও বেশি, কারণ ছোটখাটো ঘটনার তেমন কোনো পরিসংখ্যান নেই। বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোতে অপ্রত্যাশিত দুর্ঘটনায় ফ্লাইট পরিচালক এবং যাত্রীদের আহত হওয়ার প্রধান কারণ হিসাবে এয়ার টার্বুলেন্সকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে মৃত্যুর ঘটনা এই প্রথম সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঘটেছে তাই নয়। এর আগে 1997 সালের ডিসেম্বরে টোকিও থেকে হনলুলু যাওয়ার পথে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটেও এয়ার টার্বুলেন্সের কারণে একজন মারা যায়। ইউনিভার্সিটি অব রিডিং মেটিওরোলজি গবেষক মার্ক প্রসার বলেছেন, এয়ার টার্বুলেন্সের কারণে ফ্লাইটগুলো আড়ষ্ট হয়ে পড়ে। এয়ারলাইনগুলোকে এয়ার টার্বুলেন্সের ব্যাপারে এক্ষুনি সতর্ক হতে হবে, কারণ এয়ার টার্বুলেন্সের কারণে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই বিমান খাতে 150 থেকে 500 মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে কি ইদানিংকালে এয়ার টার্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? রিডিং ইউনিভার্সিটির একটি সমীক্ষা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে গত 4 দশকে এয়ার টার্বুলেন্সের ঘটনা বেশ বৃদ্ধি পেয়েছে। 2023 সালের জুনে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের অন্যতম ব্যস্ত ফ্লাইট রুট উত্তর আটলান্টিকের উপর একটি গড় বিন্দুতে 1979 থেকে 2020 সালের মধ্যে এয়ার টার্বুলেন্সের সংখ্যা বছরে 55% বেড়েছে। 2022 সালে এই গবেষণার সহলেখক উইলিয়ামস জানান, তিনি বিশ্বাস করেন এয়ার টার্বুলেন্সের ঘটনা আগামী দশকগুলিতে দ্বিগুণ বা 3 গুণ হতে পারে, যার বেশিরভাগই ক্লিয়ার এয়ার টার্বুলেন্স হওয়ার সম্ভাবনা। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের পরিসংখ্যান অনুসারে 2009 থেকে 2018 সাল পর্যন্ত প্রায় 28% এয়ার টার্বুলেন্স সম্পর্কিত দুর্ঘটনায় ফ্লাইট ক্রুদের কোনো সতর্কতাই ছিল না। ট্রান্স আটলান্টিক ফ্লাইটে সাধারণত 10 মিনিটের এয়ার টার্বুলেন্স ঘটে থাকে, কিন্তু কয়েক দশকের মধ্যে এটি 20 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত বাড়তে পারে, যা যাত্রীদেরকে সার্বক্ষণিক সিট বেল্ট বেঁধে রাখতে বাধ্য করবে। ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, এয়ার টার্বুলেন্সে পড়া বিমান নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। চরম এয়ার টার্বুলেন্সের ক্ষেত্রে বিমানের কাঠামোগত ক্ষতি হতে পারে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই ঘটনা সহ সাম্প্রতিক অন্যান্য ঘটনাতেও বিমানের কেবিনের যথেষ্ট ক্ষতি হয়েছে। যদিও এয়ার টার্বুলেন্স যে কোনো জায়গায় এবং যে কোনো উচ্চতায় ঘটতে পারে, কিন্তু কিছু এলাকা বেশি ঝুঁকিপূর্ণ বলে পরিচিত। লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি দক্ষিণ পূর্ব এশিয়ার আন্দামান সাগর অতিক্রম করার পরে মিয়ানমারের উপর দিয়ে যাওয়ার সময় এয়ার টার্বুলেন্সের সম্মুখীন হয়। বিভিন্ন ফ্লাইট রুটের প্রায় 1.5 লাখ রুট বিশ্লেষণ করার পর এয়ার টার্বুলেন্সে পূর্বাভাস ওয়েবসাইট টার্বলি জানায়,
সান্তিয়াগো, চিলি এবং বলিভিয়ার ভিরু ভিরু আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যাত্রা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলমাটি, কাজাখস্তান এবং কিরগিজস্তানের রাজধানী বিশকেকের মধ্যবর্তী রুট। এছাড়া উত্তর আমেরিকার ন্যাশভিল, টেনেসি থেকে উত্তর ক্যারোলিনার রেলে বা ডারহাম পর্যন্ত রুটে সর্বোচ্চ গড় এয়ার টার্বুলেন্স ঘটে।